সুলাইমান শহরের হারিয়ে যাওয়া আলো, মানুষের হৃদয়ের আলো যেখানে নিভে গিয়েছিল। ৪০০ বছর আগে তুর্কিস্তানের উত্তরে পাহাড়ঘেরা সীমান্ত অঞ্চল দিয়ে এক বণিক কাফেলা যাতায়াত করত। তাদের রাস্তায় ছিল বিস্তীর্ণ মরুভূমি, শুকনো নদী আর উঁচু ঢিবির ওপর দাঁড়িয়ে থাকা প্রাচীন মসজিদগুলো। আর সেই সময়টি ছিল এমন এক যুগ যখন মানুষ লোভে, দুশ্চিন্তায় ও যুদ্ধের আগুনে নিজেদের নৈতিকতা ভুলতে বসেছিল। ইসলাম ছিল স্থায়ী, কিন্তু হৃদয়গুলো দুর্বল হয়ে পড়েছিল। মানুষ বাহ্যিকভাবে ধর্ম পালন করত, কিন্তু হৃদয়ের ভেতরের আলো নিভে যাচ্ছিল। ন্যায়বিচারের আলো, সততার আলো, আল্লাহর প্রতি অগাধ ভরসার আলো। এ সময়ের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ছিল সুলাইমান শহর থেকে নূরের চুরি হয়ে যাওয়া। সুলাইমান শহর একসময় আলোকিত জ্ঞান, ন্যায়বিচার ও শান্তির কেন্দ্র, হঠাৎ যেন অন্ধকারে তলিয়ে গেল। মানুষের মুখে হাসি নেই, মনের ভেতর ভয়, বাজারে লোভ, শাসকদের হৃদয়ে কঠোরতা। লোকেরা বলতো, মনে হয় শহরের আলো কাফিররা চুরি করেছে, হয়তো কোনো জাদুকর অভিশাপ দিয়েছে, নাকি আল্লাহর গজব নেমেছে আমাদের উপর। কিন্তু কেউ জানত না, আলো চুরি হয়েছিল মানুষের ভেতর থেকেই। এই গল্প সেই আলোকে পুনরুদ্ধার করার এক বিস্ময়কর যাত্রা, যেখানে আছে এক কুরআন শিক্ষিত কিশোর, এক ন্যায্য কিন্তু কঠোর কাঁদি, এক বণিকের নৈতিক পরীক্ষার বয়ান, এক অন্ধ ভিক্ষুকের অদ্ভুত রহস্য, আর আছে এক অদৃশ্য শত্রুর নির্মম ছায়া, যে মানুষের দুর্বলতার উপর ভর করে শহরকে ধ্বংস করতে চেয়েছিল। এ গল্পের প্রতিটি স্তরে আছে শিক্ষা, সত্য, ধৈর্য, ঈমান, ন্যায়, নিয়তির ওপর ভরসা এবং আল্লাহর সাহায্য কখন নেমে আসে সেই চিরন্তন রহস্য। এখন শুরু হচ্ছে সেই হারানো আলোর সন্ধানে এক দীর্ঘ, ঝুঁকিপূর্ণ কিন্তু শিক্ষায় ভরা যাত্রা। সুলাইমান শহরের অদ্ভুত নীরবতা। সুলাইমান ছিল ৪০০ বছর আগের উত্তর তুর্কিস্তানের একটি বড় শহর। শহরের মাঝখানে দাঁড়িয়েছিল একটি বিশাল জাঁকজমকপূর্ণ মসজিদ, সুলাইমান বায়তুল হিকমা। এই মসজিদের মিনার থেকে যে আজান উঠত, তা চারদিকে এমনভাবে ছড়িয়ে পড়ত যে মনে হতো আলোর ঢেউ বয়ে যাচ্ছে। কিন্তু কয়েক বছর ধরে মানুষ লক্ষ্য করল, আজানের ধ্বনি আছে, কিন্তু সেই পুরনো শক্তি নেই। মসজিদ আছে, কিন্তু হৃদয়গুলো অনুপস্থিত। এমন নীরবতা বাজার, রাস্তা, অলিগলি সব জায়গায়। বণিকেরা একে অন্যকে ঠকায়, কারিগররা সময় কাজ দেয় না, শাসকেরা বিচার বিলম্ব করে, বড়লোকেরা দরিদ্রদের প্রতি উদাসীন, আর গরিবেরা গরিবদের কেউ বিশ্বাস করে না। মানুষের চোখে চোখ নেই, দরজার সামনে ভিক্ষুক থাকলে মানুষ দ্রুত চলে যায়, রাতে কেউ কাউকে সাহায্য করতে সাহস করে না। শহর অদ্ভুতভাবে ভয় ও সন্দেহে ভরা, আর সেই ভয়ের কেন্দ্রবিন্দু ছিল হারিয়ে যাওয়া নূর-এ সিদ্দিক। নূর-এ সিদ্দিকের কিংবদন্তির রহস্য। নূর-এ সিদ্দিক ছিল এক অদ্ভুত আলো, যা প্রাচীন ইসলামী জ্ঞানী হাকিম সিদ্দিক দ্বারা সংরক্ষিত ছিল। শোনা যায়, তিনি ছিলেন আল্লাহর এক অলি, অসাধারণ জ্ঞানী ও ন্যায়পরায়ণ। তার রেখে যাওয়া আমানত একটি স্বচ্ছ রূপানি পাথর, যা হাতে নিলেই মনে হতো আলো চারিদিকে ছড়িয়ে পড়ল। এই আলো কারো অসুস্থতা সারাতে পারত না অথবা কোনো জাদু দেখাতে পারত না। এটি ছিল একটি আধ্যাত্মিক নূর, যা মানুষের মন পরিষ্কার করত, হৃদয়ে ঈমানের উষ্ণতা দিত, অভ্যন্তরের অশান্তি দূর করে ন্যায়পরায়ণতার শক্তি দিত। শহরবাসীরা বিশ্বাস করত, এই নূর আছে বলেই বুকের ভয় দূর হয়, সিদ্ধান্তে দৃঢ়তা আসে এবং আল্লাহর প্রতি ভরসা স্থির থাকে। কিন্তু একদিন সেই নূর চুরি হয়ে যায়। চুরি হওয়ার পর থেকে শহর বদলে যেতে থাকে। মানুষের হৃদয় গাঢ় রাতের মতো অন্ধকার হয়ে যায়। সকলের ভয়, এই নূরের অভাবে শহর একদিন সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। তরুণ কুরআন শিক্ষক ইউসুফ। শহরের পুরনো মসজিদের সামনে থাকত এক কিশোর, তার নাম ইউসুফ। বয়স মাত্র ১৬, কিন্তু কুরআন মুখস্থ জানা। তাজবিদ, কিরাত, হাদিস সব শিখছিল মসজিদের বিজ্ঞ আলেমদের কাছে। তার বাবা ছিলেন একটি দরিদ্র তাঁতি, যিনি কয়েক বছর আগে মারা গেছেন। মা ছিলেন অসুস্থ, বাড়িতে কোনো সম্পত্তি নেই। কিন্তু ইউসুফ ছিল অদ্ভুত ধরনের। সে দুনিয়ার লোভ বোঝে না, জীবনে ভয় কি বোঝে না। তার চোখে ছিল আশ্চর্য শান্তি। মনে হতো যেন আল্লাহ তার বুকে সাহস ঢেলে দিয়েছেন। যারাই তাকে দেখত বলত,
এই ছেলেটার মাঝে ভবিষ্যতের আলো আছে। কিন্তু কেউ বুঝত না ইউসুফের জীবনও অন্ধকারে ভরা। তার মা কয়েক মাস ধরে অসুস্থ, তার চিকিৎসার টাকা নেই। ইউসুফ খাবারও কম খেয়ে থাকে, রাতে আলো জ্বালানো তেলও কখনো থাকে না। তবু সে হাসে আর মানুষের কাজ করে, যা পারে সাহায্য করে। অন্ধ ভিক্ষুকের রহস্যময় প্রশ্ন। এক দুপুরে ইউসুফ মসজিদ থেকে বেরোচ্ছিল, এই সময় তাকে থামায় এক অন্ধ ভিক্ষুক, যাকে শহরবাসীরা চিনত বুড়ো স্বামীর নামে। স্বামীর হাত বাড়িয়ে বলল, হে ছেলে, আজ তুমি আমার কাছে আসবে, তোমার কাছে 3টে কথা আছে। ইউসুফ বিস্মিত হয়ে দাঁড়ায়। সেই তো কখনো এই ভিক্ষুকের সাথে কথা বলেনি। বুড়ো স্বামীর বলল, শুনেছি তুমি কুরআন শিখো। কুরআন আলো দেয়, সেই আলো দিয়ে কি অন্ধকার খুঁজে পাওয়া যায়? ইউসুফ মাথা নিচু করে বলল, আল্লাহর কিতাব মানুষের ভেতরের অন্ধকার দূর করে, বাইরে নয়। ভিক্ষুক হাসল, অন্ধকার যে ভেতরেও আছে সেটাই তো মানুষ বোঝে না। তারপর হঠাৎ স্বামীর গম্ভীর হয়ে বলল, আজ থেকে শহরে বড় বিপদ শুরু হচ্ছে যুবক। তুমি সেই বিপদের একটি চাবিকাঠি। ইউসুফ বিস্মিত, আমি তো অসহায়, কি করতে পারি? বুড়ো স্বামীর বলল, যেদিন মানুষের হৃদয়ের আলো হারিয়ে যায়, সেদিন আল্লাহ কোনো একটি সাধারণ মানুষের হাতেও আলো দিয়ে দেন। তারপর ভিক্ষুক বলল, নূরে সিদ্দিকের খোঁজে তুমি যাবে। ইউসুফ কেঁপে উঠল, মানুষ তো ভয় পায় তার নাম শুনে। সে সরলভাবে বলল, আমি তো একটি কিশোর, কিভাবে যাব সেই নূর খুঁজতে? বুড়ো স্বামীর এবার সোজা কথা বলল, নূর চুরি হয়েছে মানুষের পাপের কারণে, অবহেলার কারণে, অন্যায়ের কারণে আর অন্ধকারের কারণে। তুমি নূর খুঁজতে যাবে না, নূর তোমাকে খুঁজছে। এই বলে ভিক্ষুক চলে গেল। ইউসুফ স্থির দাঁড়িয়ে রইল, মনে সবকিছু ঘুরপাক খেতে লাগল। তার মনে 7 প্রশ্ন, ব্যস্ত শহরের মাঝেও সে যেন একা হয়ে গেল। কাদি ফাহিমের বিচার সভা। শহরের বিচারক কাদি ফাহিম ছিলেন কঠোর কিন্তু ন্যায়পরায়ণ। যারা তাকে দেখত, ভয় ও সম্মানের মিশ্র অনুভূতি হতো। তিনি জানতেন শহরে নূর নেই, মানুষ নিজেকে হারাচ্ছে। একদিন বাজারে হট্টগোল উঠল। এক বণিক আরেক বণিককে অভিযুক্ত করছে, আমাকে ঠকিয়েছে। মানুষ জড়ো হল। মরুভূমির পথে নতুন আলো। সূর্য তখন ধীরে ধীরে পশ্চিম আকাশে হেলে পড়ছে। মরুভূমির বালিয়াড়িগুলো যেন সোনালি আগুনে জ্বলছে। ইমাম কুতুবউদ্দিন তার দীর্ঘ সফরের 3য় দিনে পা রাখলেন, আর তার পাশে হাঁটছিলেন যুবক ইয়াসিন, যার চোখে নতুন দৃঢ়তা, নতুন প্রশ্ন এবং নতুন আশা। কিন্তু যাত্রার শুরুটা মোটেও সহজ ছিল না। ইমাম বললেন, ইলমের পথে হাঁটতে গেলে মানুষকে প্রথমে তার ভেতরের অহংকারকে হত্যা করতে হয়, আর দ্বিতীয়ত ধৈর্যকে জীবিত রাখতে হয়। ইয়াসিন মাথা নেড়ে বলল, হুজুর, আমি বুঝতে চেষ্টা করছি, কিন্তু আমার মনে আরও 1000টা প্রশ্ন। ইমাম হেসে ফেললেন, প্রশ্ন করা মন্দ নয়, প্রশ্ন না থাকাই মন্দ, কারণ তখন মানুষের ভেতর চিন্তার আলো নিভে যায়। মরুভূমির নরম বাতাস কথাগুলোকে আরও গভীর করে তুলল। তাওয়াক্কুলের প্রথম পাঠ। যাত্রা শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই তারা এক নির্জন উপত্যকায় পৌঁছালেন। সেখানে রোদ ছিল প্রচণ্ড, পানি ছিল না, আর দিগন্তে ছিল শুধু অসীম বালির সাগর। ইয়াসিন একটু ভয়ে বলল, হুজুর, সামনে তো কোনো বসতি দেখা যাচ্ছে না, আমরা কি পথ ঠিক ধরেছি? ইমাম কুতুবউদ্দিন বললেন, মানুষ যখন আল্লাহর পথে হাঁটে, তখন পথ আর পানির হিসেব মানুষের নয়, প্রভুর। তুমি শুধু চেষ্টা করবে, তাওয়াক্কুল হবে আল্লাহর ওপর। কিন্তু ইয়াসিনের মনে সন্দেহ দানা বাঁধল। সে ভাবল, এভাবে কি সত্যি চলা যায়? পরিকল্পনা নেই, দিক নেই, পানি নেই। যেন তার মনোভাব পড়ে ফেললেন ইমাম। তিনি বালুর ওপর বসে বললেন, একটু দেখো ইয়াসিন। তিনি চোখ বন্ধ করলেন এবং ধ্যানমগ্ন হলেন। কিছুক্ষণ পর হালকা বাতাস বইতে শুরু করল। বাতাসের চাপেই পাশের বালুর নিচ থেকে বের হয়ে এলো একটি ছোট্ট শুষ্ক জলস্রোত। পুরনো কূপের ওপরের বালিটুকু সরিয়ে দিয়েছে যেন হাওয়া নিজেই। ইয়াসিন হতভম্ব। হুজুর, এটা কিভাবে সম্ভব? আল্লাহর মাখলুকের সংখ্যা অসীম, আর তার রহমতের দরজা আরও অসীম। তুমি শুধু চেষ্টা করবে, তাওয়াক্কুল হবে আল্লাহর ওপর।
কিন্তু ইয়াসিনের মনে সন্দেহ দানা বাঁধল। সে ভাবল, এভাবে কি সত্যি চলা যায়? পরিকল্পনা নেই, দিক নেই, পানি নেই। যেন তার মনোভাব পড়ে ফেললেন ইমাম। তিনি বালুর ওপর বসে বললেন, একটু দেখো ইয়াসিন। তিনি চোখ বন্ধ করলেন এবং ধ্যানমগ্ন হলেন। কিছুক্ষণ পর হালকা বাতাস বইতে শুরু করল। বাতাসের চাপেই পাশের বালুর নিচ থেকে বের হয়ে এলো একটি ছোট্ট শুষ্ক জলস্রোত। পুরনো কূপের ওপরের বালিটুকু সরিয়ে দিয়েছে যেন হাওয়া নিজেই। ইয়াসিন হতভাগ হয়ে দাঁড়াল। হুজুর, এটা কিভাবে সম্ভব? আল্লাহর মাখলুকের সংখ্যা অসীম, আর তার রহমতের দরজা আরও অসীম। তুমি শুধু চেষ্টা করবে, তাওয়াক্কুল হবে আল্লাহর ওপর। কিন্তু ইয়াসিনের মনে সন্দেহ দানা বাঁধল। সে ভাবল, এভাবে কি সত্যি চলা যায়? পরিকল্পনা নেই, দিক নেই, পানি নেই। যেন তার মনোভাব পড়ে ফেললেন ইমাম। তিনি বালুর ওপর বসে বললেন, একটু দেখো ইয়াসিন। সন্ধ্যা ঘনিয়ে এলে তারা কূপের পাশে তাঁবু ফেললেন। দূরে বাতাসের দোলায় বালিয়াড়ির ঢেউ উঠানামা করছিল। রাত গভীর হলে একটি ছায়ামূর্তি কাছে এসে দাঁড়াল। ইয়াসিন তরবারির হাতলে হাত রাখতেই ইমাম বললেন, থামো, ভয় পেও না। ছায়ামূর্তিটি ধীরে ধীরে এগিয়ে এলো। কাছাকাছি আসতেই দেখা গেল এটি এক বৃদ্ধ ভ্রমণকারী, মুখ ভর্তি ধুলা, চোখে অভিজ্ঞতার ঝিলিক। তিনি বললেন, আমি পথ হারিয়েছি, রাত নামার আগে কোনো কাফেলা পাইনি, একটু আশ্রয় চাই। ইমাম তাকে স্বাগত জানালেন, পানি, খেজুর আর রুটি দিলেন। বৃদ্ধ গভীর কৃতজ্ঞতায় বললেন, এই দয়ার প্রতিদান কিভাবে দেব? ইমাম মুচকি হেসে বললেন, মানুষের প্রতি ছোট এক দয়া আল্লাহর কাছে পাহাড় সম পুরস্কার হয়ে যায়। আমরা তোমার প্রতিদান চাই না। কিন্তু ইয়াসিনের মনে একটি প্রশ্ন জাগল। ভূমির এই নির্জন প্রান্তে এক বৃদ্ধ কিভাবে এত দূরে এলেন? কে তিনি? বৃদ্ধের গোপন কথা। খাওয়ার পর বৃদ্ধ বললেন, আমি এক সময় প্রজ্ঞা এবং জ্ঞানের মানুষ ছিলাম। রাজাদের দরবারে জ্ঞান বিতরণ করতাম, কিন্তু অহংকার আমাকে অন্ধ করে ফেলেছিল। নিজের জ্ঞানকে সত্যের ওপর স্থান দিয়েছিলাম। ফলে সবকিছু হারালাম, সম্মান, ঘর, পরিবার। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজ এই মরুভূমিতে ঘুরে ঘুরে আমি বুঝেছি, মানুষ যত বড় জ্ঞানী হোক, আল্লাহর জ্ঞানের সামনে সে এক বিন্দু ধূলিকণার বেশি নয়। ইয়াসিনের হৃদয় কেঁপে উঠল। ইমাম বললেন, তুমি তোমার ভুল স্বীকার করেছ, এটাই তোমার প্রথম তওবা। মানুষ যখন তার অহংকার ভেঙে আল্লাহর দিকে ফিরে আসে, তখন সৃষ্টিকর্তার দরজা সবসময় খোলা থাকে। বৃদ্ধ আবেগে ভিজে গেলেন। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার আগের ভুলের ক্ষতিপূরণ করতে পারি। ইমাম বললেন, আল্লাহ একজন মানুষের কেবল চেষ্টা দেখেন, ফল তিনি নিজেই দেন। রাতের অদ্ভুত ঘটনা। সবাই ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পর ইয়াসিন জেগে উঠল এক অদ্ভুত শব্দে। মনে হলো যেন বাতাসে কেউ ফিসফিস করছে। তিনি তাঁবুর বাইরে তাকাতেই দেখলেন বৃদ্ধ ব্যক্তি দূরের এক পাহাড়ের দিকে হাঁটছেন, কিন্তু তার চলাফেরা অস্বাভাবিক মনে হল। ইয়াসিন ছুটে গিয়ে বলল, চাচা, আপনি কোথায় যাচ্ছেন? বৃদ্ধ ফিরে তাকালেন। চাঁদের আলোয় দেখা গেল তার চোখ যেন অদ্ভুত আলোয় জ্বলছে। আমি ফিরে যাচ্ছি আমার অতীতের কাছে, এমন এক স্থানে যেখানে আমার পাপের শুরু। ইয়াসিন স্তব্ধ হয়ে দাঁড়াল। তার চোখে ভয় আর কৌতূহল মিশে গেল। ইমাম কুতুবুদ্দিন দূর থেকে এগিয়ে এলেন। ওকে যেতে দাও ইয়াসিন। কিন্তু হুজুর, সে তো বিপদে পড়তে পারে। যারা সত্যিকারের তওবা করে, আল্লাহ তাদেরকে নিজ পথেই ফিরিয়ে দেন, যাতে তারা আবার আলো খুঁজে পায়। বৃদ্ধ লোকটি ধীরে ধীরে রাতে মিলিয়ে গেল। ইয়াসিনের মনে অসংখ্য প্রশ্ন জন্ম নিল। কে ছিল এই ব্যক্তি? তার পাপ কি ছিল? এবং কেন তার চোখে সেই অদ্ভুত আলো? ইমাম বললেন, ইলমের পথে যত এগোবে ততই দেখবে মানুষের জীবনটাই এক রহস্যময় গল্প, কিন্তু প্রতিটি রহস্যের মধ্যে আল্লাহর শিক্ষা লুকানো থাকে। বালুর ওপর জমাট ঠান্ডা ঘিরে আসছিল, এবং ইয়াসিন অনুভব করল, এ যাত্রা শুধু মরুভূমির নয়, এটি তার হৃদয়ের গভীরের এক যাত্রা। লুকানো শহরের দরজায় আগমন। সূর্য ওঠার আগে ইমাম কুতুবুদ্দিন ও ইয়াসিন যাত্রার প্রস্তুতি নিলেন। রাতের সেই অদ্ভুত ঘটনার পর ইয়াসিনের মন এখনও প্রশ্নে ভরা। সে মনে মনে ভাবছিল, বৃদ্ধ ব্যক্তি কোথায় গেলেন? তার রহস্যময় কথার অর্থ কী? ভোরের শীতল বাতাসে মরুভূমি যেন অন্য রূপ নিল। আকাশে হালকা আলো ফুটতেই ইমাম বললেন, আজ আমরা পৌঁছে যাব এমন এক স্থানে যাকে ইতিহাস ভুলে গেছে, কিন্তু সত্য কখনো ভুলেনি। ইয়াসিন বিস্ময়ে তাকিয়ে বলল, হুজুর, কোথায় যাচ্ছি আমরা? ইমাম চোখ সরু করে দূরের দিগন্তের দিকে তাকালেন। এক শহর যার নাম দারুল হিকমা, জ্ঞানীদের ভুলে যাওয়া নগরী।
একসময় সেখানে জ্ঞান, আলো এবং ন্যায়ের শাসন ছিল। এখন তা বালুর নিচে চাপা পড়ে আছে। কিন্তু সেই শহর আমাদের জন্য অপেক্ষা করছে। ইয়াসিনের বুকের ভেতর কেঁপে উঠল উত্তেজনায়। বালুর সাগরে অদৃশ্য পথ। দুজনেই গভীর মরুভূমিতে প্রবেশ করলেন। বালু যেন চলমান ঢেম, এক জায়গায় দাঁড়ায় না। ইয়াসিন উদ্বিগ্ন হয়ে বলল, হুজুর, এই পথ কি সত্যি কোনো শহরে পৌঁছাবে? দেখলে তো মনে হয় অসীম সাগর। ইমাম কুতুবুদ্দিন বালুর ওপর লাঠি দিয়ে কয়েকটি সর্পিল দাগ টেনে বললেন, মানুষের চোখে পথ নেই, কিন্তু আল্লাহর চোখে আছে। পথ কখনো বালুর ওপর নির্ভর করে না, নির্ভর করে নিয়তের ওপর। হঠাৎ বালু হালকা দুলে উঠল। মনে হলো যেন পায়ের নিচে কিছু নড়ছে। ইয়াসিন চমকে উঠল। এই যে, নিচে কি যেন আছে। ইমাম বললেন, এই মরুভূমির নিচে শত শত বছরের পুরনো কাঠামো, দেয়াল, বাজার, ঘরবাড়ি চাপা পড়ে আছে। দারুল হিকমার ছা সবসময় এই বালুর নিচে লুকিয়ে থাকে। ইয়াসিনের চোখ বিস্ময়ে আরও বড় হয়ে গেল। হঠাৎ বাতাস ঘুরে দাঁড়ালো আর বালির ঝড় আছড়ে পড়ল। দুজনেই মাথা ঢেকে দাঁড়িয়ে লইলেন। কয়েক মুহূর্ত পরে ঝড় থেমে গেলে দৃশ্যটি পাল্টে গেল। দূরের বালুর গা থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি বিশাল পাথুরের দরজা, অর্ধেক বালুর নিচে চাপা, অর্ধেক ওপরে। ইমাম ধীরে বললেন, এটাই লুকিয়ে থাকা শহরের প্রথম দরজা। দরজার রহস্যময় লিপি। দুজন দরজার সামনে দাঁড়ালেন। দরজাটি ছিল অত্যন্ত পুরনো। তাতে খোদাই করা ছিল অদ্ভুত আরবি অক্ষর, যা সাধারণ কেউ পড়তে পারবে না। ইয়াসিন কৌতূহলে বলল, হুজুর, এ লিপি কি আপনি পড়তে পারেন? ইমাম হাত বুলিয়ে বললেন, এই লিপি প্রায় 400 বছর পুরনো। এটি এমন এক ভাষা যা শুধু তৎকালীন জ্ঞানীগণ ব্যবহার করতেন। এখানে লেখা আছে, সত্যের পথিক ছাড়া এই পথ খুলবে না। ইয়াসিনের কপালে ভাঁজ পড়ল। এর মানে? ইমাম বললেন, পথ জোর করে খোলা যায় না। এখানে প্রবেশ করতে হলে অন্তরের অন্ধকার দূর করতে হবে। তিনি দরজায় হাত রেখে নিজের ভেতরে ধ্যানমগ্ন হলেন। কিছুক্ষণ পর দরজার নিচে থাকা বালু সরতে শুরু করল, যেন কোনো অদৃশ্য শক্তি তা সরাচ্ছে। ইয়াসিন অবাক হয়ে দেখল, দরজা ধীরে ধীরে ওপরে উঠছে। নিচে খুলে গেল একটি অন্ধকার সুড়ঙ্গ। অতীতের ঘ্রাণ। দুজন সুড়ঙ্গের ভেতর ঢুকলেন। ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাস তাদের গায়ে লাগল। দেয়ালের পাশে পুরনো তেল জ্বালানো বাতির খোলা হোল্ডার দেখা গেল। 100 বছর আগে হয়তো এই পথে লোক চলাচল করত। ইয়াসিন বলল, হুজুর, এখানে তো মনে হচ্ছে ঠিক এখনই কেউ হেঁটে গেছে। ইমাম কুতুবুদ্দিন বললেন, ইতিহাস কখনো মারা যায় না, শুধু ঘুমিয়ে থাকে। ভেতরে আরও যেতে না যেতেই তারা দেখতে পেলেন দেয়ালে আঁকা পুরনো চিত্র, বিদ্যাঙ্গের সমাবেশ, পাঠশালা, বিচারসভা এবং ন্যায়পরায়ণ শাসক। ইয়াসিনের চোখ ঝিলিক দিয়ে উঠল। আল্লাহ, এ শহর তো মনে হচ্ছে জ্ঞানের রাজধানী ছিল। ইমাম বললেন, হ্যাঁ, এখানে বিচার হতো কুরআনের আলোকে এবং জ্ঞান ছিল শাসকদের শক্তি। সুড়ঙ্গের শেষ মাথায় একটি বড় দেয়াল, দেয়ালের মাঝে খোদাই করা আছে একটি আয়নার মতো চকচকে পাথর। ইয়াসিন হাত বাড়াতে ইমাম বললেন, থামো, এটি সাধারণ পাথর নয়, এটি আয়নায় হিকমত, যা মানুষকে তার অন্তরের সত্য দেখায়। ইয়াসিন ভয় পেয়ে গেল। হুজুর, আমার অন্তরে তো অনেক ভুল আছে। ইমাম কাঁধে হাত রেখে বললেন, তাই তো এই আয়না প্রয়োজন। সত্য জানতে হলে মানুষকে তার ভুলের মুখোমুখি হতে হয়। ইয়াসিন দরাজ শ্বাস নিয়ে এবং ধীরে ধীরে পাথরের সামনে দাঁড়াল। মুহূর্তেই পাথর আলোকিত হল, আর তার ভেতর বাতাসে ভেসে আসা অদ্ভুত হুঁশিয়ারি। রাতের আকাশ তখন ধীরে ধীরে অন্ধকার থেকে গভীর নীলের দিকে ডুবছে। মরুভূমির হালকা শীতল বাতাস বয়ে আসছে, আর রাশেদ তার আগুনের পাশে বসে ভাবছে দিনের সব ঘটনাগুলো। তিনি ভাবছিলেন, আজকের সেই সফর, সেই কলহপ্রিয় মানুষটি, আর সেই অদ্ভুত বয়স্ক আলেমের উপস্থিতি, সব মিলিয়ে যেন তার ভেতরে এক নতুন আলো জ্বালিয়ে দিয়েছে। মরুভূমির নিস্তব্ধতার মাঝে হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনতে পেলেন তিনি। শব্দটা যেন বাতাসের মধ্যেই কারো ফিসফিসানি। প্রথমে তিনি ভেবেছিলেন বোধহয় শিয়াল বা বন্য প্রাণীর চলাচল, কিন্তু কয়েক মুহূর্ত পর তিনি স্পষ্ট শুনলেন, সাবধান রাশেদ, তোমার পথ সহজ নয়। রাশেদ কেঁপে উঠলেন। যেই কণ্ঠস্বরটি তিনি শুনলেন তা যেন না মানুষের না জিনের, কেমন অচেনা, তবুও অদ্ভুতভাবে পরিচিত। তিনি দাঁড়িয়ে চারপাশে তাকালেন। মরুভূমি চারদিকে নীরব, শুধু চাঁদের আলো আর দূরের বালিয়াড়ির ভাঁজগুলো। তিনি নিজের কল্পনাকে দোষ দিলেন, হয়তো ক্লান্তি তাকে বিভ্রম দেখাচ্ছে, কিন্তু অন্তরের কোথাও একটা কাঁপুনি রয়ে গেল। আমি কি সত্যি কিছু শুনলাম?
অচেনা পদচিহ্ন। পরদিন ভোরে রাশেদ নামাজ শেষে তার সরঞ্জাম গোছাতে গেলেন। তখনই তিনি লক্ষ্য করলেন বালুর ওপর কিছু পদচিহ্ন। এগুলো মানব পদচিহ্ন নয়, আবার বন্যপ্রাণীরও নয়। যেন কারো পা আছে, কিন্তু তার আকার সাধারণ কোনো প্রাণীর মতো নয়। দীর্ঘ, সরু, আর প্রতিটি চিহ্নের শেষে যেন নখের গভীর দাগ। পদচিহ্নগুলো এসে শেষ হয়েছে ঠিক তার শয্যার পাশে। রাশেদের বুক ধক করে উঠল। কেউ এসেছে রাতে, আমার এত কাছে। তিনি নিজেকে ফিসফিস করে বললেন। আরও ভয়ের হল পদচিহ্নগুলো যাওয়ার কোনো চিহ্ন নেই। যেন যাই হোক, তাই এসেছে, কিন্তু আর ফিরে যায়নি। তিনি গভীর শ্বাস নিলেন। হয়তো কোনো বন্যপ্রাণী, হয়তো বাতাসে জমে যাওয়া দাগ, কিন্তু মনের গভীরে যে আশঙ্কা ধীরে ধীরে জন্ম নিচ্ছে তা তিনি অস্বীকার করতে পারলেন না। মরুভূমি পথে সেই বৃদ্ধের ফিরে আসা। দুপুরের দিকে আবার সেই বৃদ্ধ আলেমকে দেখতে পেলেন রাশেদ। তিনি যেন কোথা থেকে হঠাৎ আবির্ভূত হলেন, ঠিক যেমন আগের দিন এসেছিলেন, নিঃশব্দে ধীর তালের পদচারণায়। রাশেদ এগিয়ে গিয়ে সালাম দিলেন। বৃদ্ধ আলেম সালাম ফিরিয়ে বললেন, তোমার রাত ভালো কেটেছে রাশেদ? প্রশ্নটা শুনে রাশেদ থমকে গেলেন। বৃদ্ধ যেভাবে প্রশ্ন করলেন তা যেন তিনি জানেন কিছু একটা ঘটেছে। হ্যাঁ, ভালোই। রাশেদ কিছুটা অস্বস্তি নিয়ে বললেন, তবে কিছু শব্দ শুনেছিলাম, পদচিহ্নও দেখেছি। বৃদ্ধ হালকা হাসলেন, কিন্তু সেই হাসির মধ্যে যেন উদ্বেগের ছায়া আছে। মরুভূমিতে অনেক সময় তোমার চোখ যা দেখে, কানে যা শুনে, সবই বাস্তব নয়। কিন্তু তিনি একটু থামলেন। সব সময় তাও নয়। মানে কি? রাশেদ সাবধানে জিজ্ঞাসা করলেন। বৃদ্ধ তাকে কাছে ডাকলেন। তোমার যাত্রা শুরু হয়েছে। তুমি এখন এমন পথে হাঁটছ যেখানে মানুষ শুধু পায়ে চলে না, আত্মাও হাঁটে। আর যেখানে আত্মা হাঁটে সেখানে অন্যরাও হাঁটতে পারে। রাশেদের শরীর কেঁপে উঠল। অন্যকে মানে? অন্যরা মানে কি? বৃদ্ধ ধীরে মাথা তুলে আকাশের দিকে তাকালেন। যারা আলো অনুসরণ করে আর যারা আলো নিভিয়ে দিতে চায়, দুই। রহস্যময় হুঁশিয়ারি। বৃদ্ধ আলেম রাশেদের সামনে বসে বললেন, তুমি গতকাল যে ভালো কাজটা করেছ, যে মানুষটাকে তুমি সহ্য করেছ, সেটাই ছিল তোমার পরীক্ষার প্রথম ধাপ। কিন্তু সামনের পথ আরও কঠিন। রাশেদ বিস্মিত। আল্লাহর সন্তুষ্টির জন্য যাত্রা করছি, তা এত কঠিন কেন হবে? বৃদ্ধ বললেন, কারণ সত্যের পথ কখনো সহজ হয় না। আগের যুগে 400 বছর আগে এই পথ দিয়েই এক দরবেশ এসেছিলেন। তিনি ছিলেন অদ্ভুত শক্তির অধিকারী, কিন্তু তার চারপাশে ছিল অদৃশ্য শত্রুরা, যারা মানুষকে বিপথে নেওয়ার জন্য অপেক্ষায় থাকে। রাশেদ তাজ্জব। আপনি কি বলতে চাইছেন সেই সব শত্রুরাই এখন আমার পথেও আছে? বৃদ্ধ গম্ভীর গলায় বললেন, হ্যাঁ, তুমি এখন একটি পুরনো পথে পা রেখেছ। এ পথ আলো বহনকারীদের জন্য। আর আলো বহনকারীকে থামাতে অন্ধকার সবসময় কাছে আসে। তিনি আরও যোগ করলেন, তোমার রাতের শব্দ, তোমার শয্যার পাশে সেই পদচিহ্ন, এসব কোনো কাকতালীয় নয়। রাশেদ অবাক হয়ে বললেন, আপনি এসব জানেন কি করে? বৃদ্ধা আলেম কোনো উত্তর দিলেন না। তিনি শুধু একটি ছোট থলে রাশেদের হাতে তুলে দিলেন। এটি রাখো, সময় হলে খুলে দেখবে। এখনই বলুন এটা কি? বৃদ্ধ হেসে বললেন, তোমার তাওয়াক্কুলই যথেষ্ট, সময় হলে বুঝবে। বৃদ্ধের অদৃশ্য হওয়া। বৃদ্ধ আলেম বিদায় নিতে নিতে বললেন, মনে রেখো রাশেদ, তোমার প্রথম শত্রু হবে ভয়, দ্বিতীয় শত্রু হবে অহংকার, কিন্তু সবচেয়ে বিপজ্জনক শত্রু হল অদৃশ্য ফিসফিসানি। বলার পর তিনি হাঁটতে শুরু করলেন। রাশেদ চোখ সরাল না। একটু দূর পর্যন্ত বৃদ্ধকে দেখছিলেন। কিন্তু কয়েক মুহূর্ত পর যখন তিনি পলক ফেললেন, বৃদ্ধ আর নেই। বালুর উপর কোনো পদচিহ্নও নেই। রাশেদের পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। অজানার ডাক। রাশেদ থলেটা শক্ত করে ধরে মনে মনে বললেন, হে আল্লাহ, তুমি ছাড়া আর কেউ নেই যে আমাকে রক্ষা করতে পারে। তিনি জানতেন তার যাত্রা এখানেই শেষ নয়, বরং এখনই শুরু। সামনে যে রহস্য,
যে অদৃশ্য শত্রু, যে প্রাচীন পথ, তার জন্য তার হৃদয় প্রস্তুত কিনা তিনি জানতেন না। কিন্তু জানতেন একটাই, এ যাত্রা তাকে এক অসাধারণ সত্যের দিকে নিয়ে যাবে। আর সেই সত্যই হবে তার জীবনের সবচেয়ে বড় শিক্ষার উৎস। প্রাচীন দরবেশের গুপ্ত কাহিনী। রাশেদ মরুভূমির পথে হাঁটছেন। সূর্য তখন আকাশের মাঝামাঝি উঠে তার তীব্র আলো ছড়িয়ে দিয়েছে চারিদিকে। বালুকণাগুলো ধুলো নয়, যেন আগুনের ছোট ছোট স্ফুলিঙ্গ, যা মানুষের চোখে ঝলসে ওঠে। হাঁটার সঙ্গে সঙ্গে তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বৃদ্ধ আলেমটা কে ছিল? তিনি কিভাবে সব জানতেন? থলেতে এমন কি আছে যা সময় হলে খুলতে হবে? সারা পথ তার মন আর পরিবেশ একই রকম গুরুগম্ভীর, যেন বাতাসও আজ অস্বাভাবিকভাবে শান্ত। এক মৈশ্রীন ছায়া। বিকেলের দিকে রাশেদ একটা পুরনো খেজুর গাছের নিচে বিশ্রাম নিতে বসলেন। গাছটা এত পুরনো যে তার গুঁড়িতে গভীর ফাটল আর শেকড় চারপাশে ছড়িয়ে আছে। তিনি পানির মোশক খুলে পান করতে যাচ্ছেন, তখনই কোনো এক অদেখা ছায়া তার দৃষ্টি কাড়ল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, গাছের পিছন দিয়ে যেন কেউ তাকিয়ে আছে। রাশেদ গলা শুকিয়ে গেলেও সাহস সঞ্চয় করে বললেন, কেউ আছো? কোনো উত্তর নেই, হালকা হাওয়াও নেই, শুধু নিস্তব্ধতা। কিন্তু রাশেদ নিশ্চিত তিনি ভুল রাখেননি। এর আগে কখনো তিনি মানুষের দৃষ্টি অনুভব করতে শেখেননি, কিন্তু আজ তিনি পরিষ্কার টের পাচ্ছেন একটি অদৃশ্য নজর তাকে অনুসরণ করছে। তিনি কিছুক্ষণ অপেক্ষা করলেন, এরপর ধীরে ধীরে উঠে গাছের পিছনে গেলেন। সেখানে কেউ নেই, শুধু বালুরপন একটা ম্লান, অদ্ভুত, লম্বাটে ছাপ, ঠিক যেরকমটা তিনি সেদিন সকালে দেখেছিলেন। তার ভেতরে যেন কিছু জমে উঠল। এ এক সাধারণ যাত্রা নয়, এটি এমন কিছু যা মানব চোখ দিয়ে পুরোপুরি দেখা যায় না। মরুভূমির মাঝখানে পাওয়া প্রাচীন কুফি লিপি। আর একটু সামনে এগোতেই তিনি দেখলেন একটা বড় পাথরের ওপর কিছু লেখা। লেখাগুলো কুফি লিপি, অত্যন্ত পুরনো স্টাইলে খোদাই করা। লেখাগুলো আংশিক মুছে গেলেও কিছু শব্দ পড়া যায়। যে আলো বহন করবে, তার জন্য ছায়ারাও জাগ্রত হবে। রাশেদ স্তব্ধ হয়ে গেলেন। এই লাইনগুলো যেন সরাসরি তার বর্তমান অবস্থার প্রতিধ্বনি। কিন্তু এই লেখাটা এখানে কেন? কে লিখেছিল? কাদের জন্য এই সতর্কতা? তিনি হাত দিয়ে পাথর ছুটি অনুভব করলেন, এটি সাধারণ পাথর নয়, এটি ঠান্ডাও নয়, গরমও নয়, বরং ভিতর থেকে এক নরম উষ্ণতা বের হচ্ছে, যেন পাথরটি শতাব্দী ধরে কোনো রহস্য ধারণ করে আছে। দরবেশের কিংবদন্তি, 400 বছর পুরনো ছায়া। রাশেদ সামনে একটা মরচে ধরা লোহার অংশ দেখতে পেলেন। কাছে গিয়ে তুলে দেখলেন, এটি কোনো অস্ত্রের অংশ, হয়তো বর্ষার টুকরো। হঠাৎ মনে পড়ে গেল বৃদ্ধ আলেমের কথা। 400 বছর আগে এখান দিয়ে এক দরবেশ গিয়েছিলেন। তার পথে ছিল অদৃশ্য শত্রুরা। রাশেদ বসে পড়লেন। মরুভূমির চারদিকে তাকিয়ে তিনি যেন কল্পনায় দেখতে পেলেন 400 বছর আগে এক ভিন্ন সময়ে দরবেশ হাঁটছেন, রাতে, দিনে, আলো আর অন্ধকারের মাঝে, আর তার আশেপাশে ঘুরছে সেই অদেখা ছায়ারা। কারা ছিল তারা? মানুষ? জিন? নাকি অন্য কেউ? গল্পের টুকরো টুকরো অংশ তিনি শিশুকালে শুনেছেন। দরবেশ নাকি কোনো এক মহান আমানত নিয়ে যাচ্ছিলেন, এক আমানত যা দুনিয়ার আলো বাড়াবে। আর সেই আলোর পথে বাধা ছিল বিশাল শক্তিধর শয়তানি সত্তারা। কিন্তু গল্পের শেষ অংশ কেউ জানত না। দরবেশ কেমন করে গায়েব হলেন, ইতিহাসে সেই লেখা নেই। আজ তার পদচিহ্নের জায়গায় দাঁড়িয়ে আছে রাশেদ। বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। অদৃশ্য ফিসফিসানি আবার ফিরে এলো। হঠাৎ আবার সেই শব্দ, ফিসফিস করে যেন বাতাস বলছে, ফিরে যাও, এ পথ তোমার নয়, এ পথের আলো কেউ বহন করতে পারে না। শব্দগুলো এত ক্ষীণ, কিন্তু এত তীক্ষ্ণ যে রাশেদের হৃদয় কেঁপে উঠল। তিনি চোখ বন্ধ করে বললেন, আল্লাহু আমার আশ্রয়দাতা, তোমার কথায় আমি ভয় পাব না। মুহূর্তেই ফিসফিসানি থেমে গেল। মরুভূমি আবার নিস্তব্ধ। কিন্তু এবার রাশেদ উপলব্ধি করলেন, এটা কোনো বিভ্রম নয়, এটা বাস্তব। কেউ বা কিছু তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। থলেতে লুকানো রহস্য উঁকি দেয়। পাহাড়ের গহ্বর এবং চূড়ান্ত প্রেরণা। রাশেদ মরুভূমির বালুকার পথে হাঁটছিল। সূর্য আরোপিত সোনালি আলো পুরো মরুভূমিকে জ্বালিয়ে তুলেছে। প্রতিটি বালুকণার রূপ যেন বদলাচ্ছে। তবে আজকের যাত্রা শুধু দৃশ্যের জন্য নয়, অন্তরের গভীরতার জন্য। পাশ দিয়ে হাওয়া বয়ে চলছিল।
বাতাসের সঙ্গে ভেসে আসছে এক অদ্ভুত ঠান্ডা। মনে হলো পাহাড়ের দিকে এগোতে গেলে ইতিহাস নিজেই তাকে স্বাগত জানাচ্ছে। দূরে দেখা যাচ্ছে পাহাড়ের অর্ধবিকৃত সারি, যার ফাঁক দিয়ে লুকিয়ে আছে গহ্বরের মুখ। রাশেদের হৃদয় কেঁপে উঠল। হঠাৎ যেন আভাস পেল এখানে তার যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হবে। গহ্বরের মুখে অদৃশ্য সংকেত। রাশেদ পাহাড়ের কাছে পৌঁছে দাঁড়ালেন। গহ্বরের মুখ অন্ধকার আচ্ছন্ন, কিন্তু চারপাশে কিছু অদ্ভুত চিহ্ন। পাথরের খোদাই, বালির নিখুঁত সরবরাহ, যেন কেউ চাইছিল প্রবেশপথটি সচেতন করে রাখুক। একটি খোদাই চোখে পড়ল। যিনি ভয়ের সঙ্গে মিলিত হন না, সে আলোর পথে এগোতে পারে। রাশেদ মনে মনে বললেন, বৃদ্ধ আলেমের কথাই মনে পড়ে গেল। তোমার প্রথম শত্রু হবে ভয়, দ্বিতীয় শত্রু হবে অহংকার, কিন্তু সবচেয়ে বিপজ্জনক শত্রু হল অদৃশ্য ফিসফিসানি। তিনি গভীর শ্বাস নিলেন। আল্লাহ, আমাকে সাহস দাও, মনেই বললেন। গহ্বরের ভিতর অদ্ভুত আলো। রাশেদ ধীরে ধীরে গহ্বরে প্রবেশ করলেন। ভিতরে এত অন্ধকার যে প্রথমে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু হঠাৎ দূরের কোনায় ছোট ছোট আলো জ্বলে উঠল। আলোগুলো ধীরে ধীরে চিত্রাকারে রূপ নিল। পাথরের দেয়ালে অদ্ভুত প্রতীক, খোদাই, এমনকি কিছু ছবি। একটি দৃশ্য চোখে পড়ল। দরবেশ ৪০০ বছর আগে এখানে বসেছিলেন, আর তার চারপাশে অদৃশ্য ছায়া ভেসে বেড়াচ্ছে। রাশেদ ভাবলেন, এটাই কি সেই ইতিহাস যা পথিকের মুখে শোনা হয়েছিল? হঠাৎ থলেটা তার হাতে অদ্ভুতভাবে গরম হয়ে উঠল। জানালো, এক্ষুনি সময়। প্রথম প্রাচীন পরীক্ষার মুখোমুখি। গহ্বরের ভেতর পৌঁছতেই একটি বড় পাথরের সিন্দুক দেখা গেল। খোদাই করা লেখা, এই সিন্দুক খুলবে তখনই যখন পথিক তার উদ্দেশ্য পরিষ্কার করবে। রাশেদ থলেটা শক্ত করে ধরলেন। হঠাৎ মনে হল, এই সিন্দুক শুধু কোনো বস্তু নয়, এটি দরবেশের প্রাচীন জ্ঞান, যা সময়ের সঙ্গে ধূসর হয়ে গেছে, কিন্তু এখন তাকে দিয়ে নতুন আলো ছড়িয়ে দিতে হবে। তিনি থলেটার উষ্ণতা অনুভব করলেন। মনে মনে বললেন, হে আল্লাহ, আমার উদ্দেশ্য শুধু আলোর জন্য। আমাকে পথ দেখাও, আমার হৃদয়ে ভয় বা অহংকারকে স্থান দিও না। এক মুহূর্তের জন্য সিন্দুকের উপর হালকা আলো নেমে এলো। ধীরে ধীরে সিন্দুক খোলা শুরু হল। গোপন চিহ্নের প্রকাশ। সিন্দুকের ভেতরে ছিল পুরনো হাতে লেখা খতিয়ান, বিভিন্ন রঙের পাথর, একটি ছোট বাঁশি এবং একটি পাপিরাস, যেখানে লেখা ছিল, যদি তুমি আলোর পথে এগোতে চাও, প্রথমে অতীতকে বুঝতে হবে। অতীতের শিক্ষা নিজের হৃদয়ে ধারণ করো। তিনি সবকিছু ধীরে ধীরে পড়লেন। মনে হল ৪০০ বছর আগে দরবেশ শুধু জ্ঞান বহন করেননি, তিনি শিক্ষাও রেখে গেছেন। পাথরগুলো এক একটি করে স্পর্শ করতেই মনে হল প্রত্যেকটি আলোর টুকরো, যা ছায়ার শক্তি কমিয়ে দেয়। বাঁশিটি ভাঙা নয়, বরং বাতাসের সঙ্গে কথা বলছে, যেন সুরে পথিককে প্রেরণা দিচ্ছে। অতীত এবং বর্তমানের মিলন। রাশেদ বুঝতে পারলেন, এই জায়গায় শুধু পদচিহ্ন নয়, এটি ইতিহাসের পুনর্জন্ম। যে যাত্রা ৪০০ বছর আগে দরবেশ শুরু করেছিলেন, এখন রাশেদকে দিয়ে পুনরায় আলো বহন করা হবে। হঠাৎ তিনি একটি খাতার পৃষ্ঠা উল্টালেন। দেখলেন পুরনো হাতে লেখা আয়াত, যা বলেছেন, যে আলোর জন্য হাঁটে তার পথই সত্যের পথ। অন্ধকার তার চ্যালেঞ্জ, কিন্তু হৃদয়ই আলো। রাশেদ হৃদয় ভরে বললেন, এই সত্যের জন্য আমি হাঁটব, ভয়ের কাছে হারব না, অন্ধকারকে চ্যালেঞ্জ করব, আলোর পথ চালিয়ে যাব। নতুন যাত্রার সূচনা। সিন্দুক বন্ধ করে রাশেদ তার থলেটা ধরে আবার গহ্বরের মুখে বেরোলেন। বাইরে বাতাস শীতল। পাখির ডাক শুনে মনে হল, সাদা পাখিটা আবার এখানে আছে। রাশেদ জানতেন, এ যাত্রা এখানেই শেষ নয়। যে পথে আজ তিনি এগোচ্ছিলেন, সেই পথ অন্ধকারের শক্তি, ইতিহাসের শিক্ষা এবং আলোর সন্ধান নিয়ে এগোবে। মরুভূমি শান্ত, কিন্তু রাশেদের মনে এক অদ্ভুত দৃঢ়তা। এ যাত্রা শুধু নিজের জন্য নয়, ৪০০ বছরের পুরনো এক দরবেশের আলোকে নতুন করে ছড়িয়ে দেবার জন্য। চাঁদের হালকা আলোতে রাশেদ এগিয়ে চললেন। পাহাড়ের গহ্বর পেছনে রেখে নতুন পরীক্ষার দিকে ধীরে ধীরে পা বাড়ালেন। ছায়ার সঙ্গে মুখোমুখি। রাশেদ মরুভূমির সোনালি বালির মধ্যে এগোচ্ছিল। পাহাড়ের গহ্বর থেকে বের হওয়ার পর তার মনে দৃঢ় একটি বোধ জন্মেছে, এ যাত্রা সহজ নয়। প্রতি পদে বাতাসের সঙ্গে মিলিত হয়ে যেন অদৃশ্য শক্তি তাকে পরীক্ষা করছে। সূর্য আকাশে অর্ধেক উঠে গেছে। বালুর নিচে হঠাৎ অদ্ভুত ছায়ার ছাপ দেখা দিল। রাশেদ থমকে দাঁড়ালেন। মনে হল, একই সেই অদেখা ছায়া, যা তার রাতের ঘুম ভেঙেছিল। ছায়াটি ধীরে ধীরে কাছে এলো। এবার সে কোনো শব্দ ছাড়ল না, শুধু উপস্থিতি অনুভূত হচ্ছে। রাশেদের হৃদয় কেঁপে উঠল। ভয় ও আত্মবিশ্বাসের পরীক্ষা। রাশেদ মনে মনে বললেন, আল্লাহ আমার সহায়ক, আমি ভয় পাব না।
তার শরীরের কাঁপুনি ধীরে ধীরে কমতে লাগল। ছায়া দিক পরিবর্তন করলেও সে কিছু করে না, শুধু দাঁড়িয়ে আছে, নিশ্চিত, স্থির, রহস্যময়। রাশেদ জানলেন এটিই তার প্রথম বড় পরীক্ষা। ভয়কে জয় করতে হবে, আত্মবিশ্বাস না হারাতে হবে। তিনি ধীরে ধীরে ছায়ার দিকে এগোলেন। প্রতিটি ধাপ তার আত্মবিশ্বাসকে আরও শক্ত করে তুলছে। হৃদয়ের ভেতর একটি অদ্ভুত শক্তি জন্মাচ্ছে, একটি আলোর শক্তি যা ছায়াকে চ্যালেঞ্জ করতে প্রস্তুত। ছায়ার ভাষা। হঠাৎ ছায়া কেঁপে উঠল, তার চারপাশের বাতাস ঘূর্ণি খাচ্ছে। রাশেদ লক্ষ্য করলেন ছায়া আকার পরিবর্তন করছে। এবার মনে হলো এটি শুধু ছায়া নয়, একটি বুদ্ধিমান শক্তি। ছায়াটি ফিসফিস করে বলল, তুমি আলোর জন্য হেঁটেছ, তবে কতদূর যেতে চাও? আমি থামাতে চাই। রাশেদ দৃঢ়স্বরে বললেন, আমি থামব না, আলোর পথ চলতেই হবে। ছায়াটি মুহূর্তের জন্য স্থবির, তারপর ধীরে ধীরে পেছনে সরতে শুরু করল, যেন বলতে চাইছে, ভালো, তুমি সাহস দেখালে, কিন্তু সামনে আরও কঠিন পরীক্ষা আছে। প্রাচীন দরবেশের নীরব হুঁশিয়ারি। হঠাৎ বালুর ওপর হালকা আলো জ্বলে উঠল। সাদা পাখিটা উড়ে এসে রাশেদের দিকে এলো। থলেটা আবার উষ্ণ হয়ে উঠল। পাখিটি একটি ছোট কাগজ ফেলে গেল। রাশেদ কাগজটি খুলল। কাগজে লেখা, ছায়া কখনো আলোর শক্তি চ্যালেঞ্জ করতে পারে, তবে হৃদয়ে যার স্থির সে কখনো হারবে না। অতীতের পথ তোমাকে শক্তি দেবে। রাশেদ বুঝলেন 400 বছর পুরনো দরবেশ শুধু পদচিহ্ন বা শিক্ষাই লিখে যাননি। তিনি এই মুহূর্তে প্রমাণিত হল, দরবেশের নীরব হুঁশিয়ারি আজ তার হাত ধরে আলোর পথে এগিয়ে যাচ্ছে। ছায়ার চূড়ান্ত দিক নির্দেশনা। রাশেদ আবার হাঁটা শুরু করলেন। এবার ছায়া তার পাশে আসে না, পেছনে সরছে। মরুভূমি যেন নতুন রূপ নিয়েছে। প্রতিটি বালুকণার সঙ্গে তার আত্মার শক্তি মিলছে। প্রতি পদে অনুভব হচ্ছে ভয়কে জয় করে আলোর শক্তি তার সঙ্গে রয়েছে। হঠাৎ সে বুঝলেন ছায়া শুধু বাধা নয়, এটি পথের অংশ। পথিকের কথার মতো, যে আলোর জন্য হাঁটে তার ছায়া তাকে সঠিক পথে নেয়। রাশেদ গভীর শ্বাস নিলেন, হে আল্লাহ, আমাকে এই যাত্রা শেষ পর্যন্ত স্থির রাখো। ভয়, অহংকার এবং অদৃশ্য ছায়ার প্রলোভন থেকে রক্ষা করো। সত্যের পথে এক নতুন দৃঢ়তা। রাশেদ জানলেন এ যাত্রা আর থামবে না। 400 বছরের পুরনো ইতিহাস, দরবেশের শিক্ষার পুনর্জন্ম, অদৃশ্য ছায়ার পরীক্ষা, সবই মিলিত হয়েছে এই এক সময়ে। চোখে দৃঢ়তা, হৃদয়ে আলোর শক্তি এবং থলেটার উষ্ণতা নিয়ে তিনি এগিয়ে চললেন। মরুভূমি আরেকবার নিস্তব্ধ, কিন্তু তার অন্তরে এক অদ্ভুত আনন্দ। যাত্রা শুধু নিজের জন্য নয়, আলোর ইতিহাসকে নতুন করে জীবিত করার জন্য। রাশেদ ধীরে ধীরে পাহাড়ের গহ্বরের দিকে এগোতে থাকলেন। প্রত্যেক পদে মনে হলো চূড়ান্ত সত্য খুব কাছেই। আর সেই সত্যই তার জীবন ও যাত্রা সবচেয়ে বড় শিক্ষার উৎস হবে। চূড়ান্ত পরীক্ষা এবং আলোর সত্য। রাশেদ মরুভূমির শেষ সীমানায় পৌঁছেছেন। পাহাড়ের গহ্বর আর মরুভূমির বালুর সীমান্ত যেন একটি নতুন পৃথিবীর প্রবেশপথ। শরীর ক্লান্ত, মন সচেতন, কিন্তু হৃদয় অদম্য। 400 বছরের ইতিহাস এবং দরবেশের শিক্ষার প্রতিটি পদক্ষেপ তার সঙ্গে আছে। হঠাৎ বাতাসে পরিবর্তন। শান্ত বাতাস এখন ঝড়ে পরিণত হয়েছে। বালুর নিচে হঠাৎ অদ্ভুত ছায়া জেগে উঠল। রাশেদ বুঝলেন এটি তার যাত্রার চূড়ান্ত পরীক্ষা। ছায়ার চূড়ান্ত রূপ। ছায়া এবার স্পষ্ট, মানুষের আকারে, চোখের অন্ধকার, মুখোশে অদ্ভুত নিঃশ্বাস। যেমন মরুভূমি সমস্ত রহস্য এখানে মিলেছে। রাশেদ স্থির, দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে বললেন, আল্লাহ আমার সহায়ক, আমি ভয় পাব না। ছায়া ফিসফিস করে বলল, এই পথে শেষ নাও দেখা যেতে পারে, তুমি কি এগোতে সাহস রাখো? রাশেদ স্থিরভাবে বললেন, হ্যাঁ, আলোর জন্য আমি এগোবো, আমি আমার ভয় ও অহংকারকে পেছনে রাখব। ছায়ার চোখের অন্ধকার ধীরে ধীরে হালকা হলো। এ যেন বলছে, সাহস দেখালে তুমি প্রস্তুত। প্রাচীন দরবেশের ধ্বনি। হঠাৎ বাতাসে সুরের মতো একটি শব্দ, একটি বাঁশি, পুরনো, শুকনো, কিন্তু গভীর সুরে বাজছে। রাশেদ মনে করলেন এই সুরই সেই দরবেশের। 400 বছর আগে তিনি যাত্রা শুরু করেছিলেন এবং এই সুরই তার নীরব প্রেরণা। রাশেদ থলেটা খুললেন। পাথর, বাঁশি, খতিয়ান সব মিলিয়ে একটি পূর্ণ জ্ঞানযন্ত্র তৈরি হলো। আলোর সত্য। হঠাৎ একটি হালকা ঝলক দেখতে পেলেন। সিন্দুকের ভিতর থেকে ছোট ছোট আলো বের হচ্ছে। রাশেদ বুঝলেন এটি কোনো সাধারণ আলো নয়, এ আলো 400 বছরের শিক্ষার শক্তি। যিনি এই আলো বহন করেছেন তার হৃদয়কে সাহস, ধৈর্য এবং শিক্ষা দিয়ে সমৃদ্ধ করতে হবে। ছায়া, যা আগে তাকে ভয় দেখিয়েছিল, ধীরে ধীরে গলে যাচ্ছে। এখন ছায়া আর বাধা নয়, এটি নির্দেশক, পথপ্রদর্শক। রাশেদ মনে মনে বললেন, আমি প্রস্তুত, আমি আলোর পথ ধরে যাব। চূড়ান্ত উপলব্ধি। রাশেদ বুঝতে পারলেন 400 বছরের দরবেশ শুধু পদচিহ্ন নয়, তার শিক্ষা এবং যাত্রা তাকে এই মরুভূমি থেকে আলোর পথে নিয়ে এসেছে। তিনি সবকিছু একত্র করলেন, থলেটা, পাথর, বাঁশি, খতিয়ান। মনে হলো এগুলো সব একত্রিত হলে শুধু আলোর শক্তি নয়, একটি শিক্ষা যে অনন্তকাল ধরে চলবে।
তিনি অন্তরের গভীরে অনুভব করলেন সত্যের আলো কখনো নেভে না। যে সাহসী, স্থির এবং ধৈর্যশীল সে আলোর পথ খুঁজে পায়। নতুন যাত্রার সূচনা। রাশেদ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে প্রার্থনা করলেন, হে আল্লাহ, এই আলোকে ধরে রাখার শক্তি আমাকে দাও। ভয়, অহংকার এবং অদৃশ্য ছায়ার প্রলোভন থেকে আমাকে রক্ষা করো। আমি এই আলোর ধারাবাহিকতা বহন করব। মরুভূমি নীরব, কিন্তু রাশেদের হৃদয়ে জ্বলে উঠেছে অদ্ভুত আলোর শক্তি। তিনি বুঝলেন এ যাত্রা শেষ নয়, এটি নতুন যাত্রার সূচনা, যেখানে 400 বছরের প্রাচীন শিক্ষার আলো আজ নতুন করে পৃথিবীতে ছড়াবে।